সারা মুসলিম দুনিয়ায় আজি এসেছে নামিয়া শবে বরাত, রুজি রোজগার জান সালামত বন্টন করা পূর্ণ রাত। এসো বাংলার মুসলিমিন, ঋতবঞ্চিত নিঃস্ব দিন, ভাগ্য রজনী এসেছে মোদের, পাত দুই হাত কর মোনাজাত। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এই আলোচনা অনুষ্ঠান আমাদের আপনাদের সমাজের, মসজিদের, খানকার, মক্তবের সব জায়গায় যেভাবে আজকে অলিতে গলিতে শবে বরাতের অনুরণিত হচ্ছে, আমরাও আপনাদের শেয়ার করছি। আসুন আমরা পবিত্র শবে বরাতকে বরণ করি এবং শবে বরাতের যে শিক্ষা, গাম্ভীর্য, ইবাদত, সেগুলো হৃদয় মনে ধারণ করে অন্তত একটা বছর যেন প্রশান্তির একটা জীবন লাভ করতে পারি, সেজন্য আল্লাহকে ডাকবো আজকের এই রজনীতে। আমরা এইসব বিষয়ে জানার জন্য আজকে দুজন প্রাজ্ঞ আলেমকে এখানে স্বাগত জানিয়েছি। আমি প্রথমে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন বিশিষ্ট আলিম অধ্যক্ষ হযরত মাওলানা আবুল বাশার। তার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সারওয়ার উদ্দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোহতারাম, দুজনকে আপনাদের আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে তো আজকে এই মোবারক অনুষ্ঠানে, আসলে তো বরকতপূর্ণ অনুষ্ঠান, শবে বরাত মানুষের কাঙ্ক্ষিত আরাধ্য একটি রজনী। আমরা চাই সবাই নিরিবিলি গাম্ভীর্যের সাথে ইবাদত করব। সুতরাং আমাদের মুসল্লি ভাই বন্ধু, নারী পুরুষ সকলেই যেন আল্লাহর রহমতের সামিয়ানা আশ্রয় নিতে পারি, সেই জন্য কিছু কথা আমাদের দরকার। তো মোহতারাম, আপনি আলোচনার সূত্রপাত করেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন সূরা দুখানের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতের তাফসিরে বিশেষ করে বিশিষ্ট তাবি হযরত ইকরামা লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফ মিন শাবানকে তিনি উল্লেখ করছেন। অধিকাংশ মুফাসসিরিন কেরাম এটাকে লাইলাতুল কদর হিসেবে ব্যাখ্যা করছেন, যে বরকতময় রাত্রি। আল্লাহ পাক কোরআনে বলছেন বরকতময় রাত্রি। হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশ কিছু হাদিস অত্যন্ত জলিল কদর সাহাবীরা বর্ণনা করছেন, যে আল্লাহ রসুল ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা হলকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লি জামি হলকি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। বাবার তো প্রায় সেম, বিভিন্ন রায়তে এইভাবে আসছেন। আল্লাহ পাক এই রাত্রিতে সমগ্র সৃষ্টির প্রতি তিনি দৃষ্টিপাত দেন, মনোনিবেশ করেন, এবং আল্লাহ সকল সৃষ্টি, সকল বান্দাদেরকে আল্লাহ গণহারে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি, যারা মুশরিক আর যারা মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে অন্তরে। এভাবে আরও বেশ কিছু হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এমনকি হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বেশ কিছু হাদিস আসছেন। এই রাত্রিতে আল্লাহ পাক যে প্রথম আসমানে আসেন, যে প্রথম আসমানে এসে আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, হে আমার বান্দারা খেয়ে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাদেরকে ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ পাক ডাক দিতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর পর্যন্ত। এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতের মর্মার্থ থেকে আমরা বুঝতে পারি, এই যেটা শবে বরাত, এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ রাত এবং ক্ষমার রজনী। সব এটা ফার্সি শব্দ, বরাত মানে ভাগ্য। বরাতের আর এক তো মুক্তিও নেওয়া যায়, নাজাত, যেটাকে হাদিসে বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। মুক্তির রাত হিসেবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আজকে এই রাত্রিতে যে বান্দাদেরকে যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিবে, সবাইকে ক্ষমা করে দিবেন। এমনকি এক হাদিসে হযরত আয়েশার রেওয়ায়েতে আসছেন যে বনি খলব গোত্রের ছাগলের ফালের পশমের সমপরিমাণ, তার চেয়ে বেশি বান্দাকে আল্লাহ পাক
এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। সেই হিসেবে এটা হলো ক্ষমার রজনী। মাশাআল্লাহ। একদিকে ভাগ্য রজনী, আরেকদিকে ক্ষমার রজনী। আমরা হাদিসের এই মর্মার্থ থেকে বুঝতে পারি এই রাতটা মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত বরকতময় এবং মোবারক রজনী, এবং বলতে গেলে এটা আমাদের নাজাতের একটা রাত। আমরা হযরত মাওলানা সরওয়ার সাহেবের কাছে আসব, যে এই যে মানে উনি বলেছেন যে অনেক মর্তবার রজনী এটি, আমরা কিভাবে কাটালে পরে আমরা সে মর্তবা, সে মর্যাদাগুলো আমরা অর্জন করতে পারবো। মূলত রব্বুল আলামিন বান্দার নাজাতের জন্য সারা বছর কিছু দিন এবং রাত দিয়েছেন, যে দিন এবং রাতের গুরুত্বপূর্ণ সময় কাজে লাগিয়ে বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারে। তোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে লাইলাতুল বারাত। ইবনা সাকির তারিখ দামেস্কের মধ্যে এবং ইমাম বাইহাকি শরীফের মধ্যে একটি হাদিস কোট করেছেন, সেখানে রয়েছে খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআউ। 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তা ফেরত হয় না। তার মধ্যে প্রথম হচ্ছে লাইলাতুল জুমাআতি, আউয়ালু লাইলাতিন ফি রজবা। 1 নম্বর জুমারাত, 2 নম্বর হচ্ছে রজব মাসের প্রথম রাত, 3 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, আর চতুর্থ এবং পঞ্চম রাত হচ্ছে লাইলাতাল ঈদাইন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। 365 দিনের মধ্যে 365 রাত রয়েছে। 365 রাতের মধ্যে শ্রেষ্ঠতম 5টি রাতের অন্যতম হচ্ছে লাইলাতুল বারাত। সুতরাং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি মহান নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে সেই রাতকে মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অর্থাৎ যখন শাবানের মধ্যবর্তী রাত আসে তখন তোমরা সে রাতকে ইবাদতের মাধ্যমে প্রতিষ্ঠা করো তথা বিনিদ্র রজনী যাপন করো। বিভিন্ন প্রকারের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ইবাদত বন্দেগ আদায় করো। ইবাদতে বদন, ইবাদতে মালি, যে কোনো প্রকার ইবাদতের মাধ্যমে তোমরা সে রাতকে কাটাবে। ওয়াসুমু নাহার, এবং পরবর্তী দিনে রোজা রাখবে। হাদিস পাক থেকে 2টা স্পষ্ট করণীয় সম্পর্কে আমরা পাই। কেননা লিয়ান্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা ইলা সামাইদ দুনিয়া, কেননা সে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে তথা প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বান্দার খুবই নিকটে চলে আসেন, বান্দাকে রহমত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য, মাগফিরাত দেওয়ার জন্য। রাতটা আমরা বিনিদ্রভাবে কাটাবো, মাঝে মাঝে বিশ্রাম করব। বিশেষ করে এশার নামাজ, ফজরের জামাত যেন অত্যন্ত ভক্তির সাথে আদায় করি, শুরু শেষটা। আল্লাহ তৌফিক দিলে একটু তাহাজ্জুদ পড়ব, তেলাওয়াত করব, আর প্রিয়জনদের কবর জিয়ারত করব। হ্যাঁ, তারপরে এবং আল্লাহর কাছে রিজিক তলব করব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফি, আলা কাযা ওয়া কাযা হাত্তা শেষের দিন ইয়াতলুল ফজর। আর দিন শেষে আমরা রজনী শেষে রোজা রাখার চেষ্টা করব। যথাসময় সাহারি গ্রহণ করে আমরা সিয়াম সাধনা করব। ইবাদত এবং রোজা, এই দুটোর শাবানের মাধ্যমে 15 হয়। তারিখের রোজা হচ্ছে নফল রোজা। তো আমরা যদি চাই ওই দিন রোজা রাখলাম, তাহলে আইয়ামে বিসে রোজা হিসেবে শবে বরাতের আগে রাখলাম একটা, শবে বরাত দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, 3টা হয়ে গেল। 3টি রোজা, তাহলে এদিক দিয়েও তো আমরা অনেক ভালো ফায়দা পেতে যে পারি। আইয়ামে বিসের রোজা আছে, আমল দুটোটাই হয়ে গেল, দুটোটা আমলে হয়ে গেল, দুইটাই আমলে হয়ে গেল। হ্যাঁ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখতেন, বেশি রোজা রাখতেন, তো আমরা চর্চা করতে পারি। জি মাহে রমজানের আগের মাস হিসেবে জি আমাদের ইসলামের সাহিত্য, সংস্কৃতি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই শাবান এবং রমজানের মধ্যে তৎপিক, যে রমজানটা আর পরে, রমজান আসছে পরে, এরপরে শাবান যে আমরা এখন আমল করছি, শাবান চলছে, চলমান, আমাদের এখানে কোনো ধরনের একটু তদবিক দেওয়া যাচ্ছে কিনা বা প্রয়োজন আছে কিনা, কেন এই দুইটা একসাথে রাখা হয়েছে? শাবান মাস, এটা আল্লাহ রসুল নিজেই ইরশাদ করছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রমজান ও শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। এমনকি আল্লাহ রসুল বলছেন যে হুয়া শাহরুন তুরফাউল আমাল ইলা রব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি
ওয়ানা সওয়াব। ওয়ানা সওয়াব। যে এই মাসে আল্লাহর কাছে সমস্ত আমলগুলো পৌঁছানো হয়। আমি পছন্দ করি আল্লাহ আমার আমলগুলো এই অবস্থায় যাক যে আমি রোজাদার। সেই হিসাবে আল্লাহ রসুল শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন বছরের 11 মাসের তুলনায়। এমনকি যে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রোজা রাখেন শাবান মাসে, বছরে আর 11 মাসে তো রাখেন না। বলে যে এটা হলো রজব আর শাবানের মাস, রজব আর রমজানের মাঝখানে, রজব মাস আর রমজানের মাঝখানে শাবান মাসকে মানুষ একটু গুরুত্ব কম দেয়। যেখানে একটু গুরুত্ব কম দেয়, অবহেলা করে, সেই মাসটাতে বেশি ইবাদত করা আমি অনেক বেশি ফজিলতপূর্ণ এবং ভালো মনে করি। যেমনিভাবে যে মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেটা শেষ রাত্রির নামাজ। যেই মাসে মানুষ একটু এবাদতের প্রতি অমনোযোগী, সেই মাসে নফল এবাদত বেশি করাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই জন্য শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন। এমনকি হাদিস শরীফ আসছেন, এটা হলো রমজানের প্রস্তুতি মাস। আল্লাহ রসুল রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানে বরকত দিন, হায়াতে বরকত দিন, সেহাতে বরকত দিন, রমজান পর্যন্ত আমাকে আমার হায়াতকে পৌঁছে দিন। এই যে রমজানের প্রস্তুতি হিসেবে তিনি শাবানকে গ্রহণ করতেন। হাদিসে আসছেন যে এমনকি রজব মাস হলো যে সারা রোপণের মাস, এবং শাবান মাস হলো পানি সেচনের মাস, এবং রমজান হলো ফসল উত্তোলনের মাস। সেই হিসেবে রমজানের সাথে শাবানের একটা গভীর সম্পর্ক আছে। সেই কারণে রমজান মাস ছাড়া বছরের 11 মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহ রসুল এই শাবান মাসে। এবং এমনভাবে শাবানকে যে রোজা রাখতেন এবং নফল ইবাদতে উনি মনোযোগ দিতেন, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা নিজের বর্ণনায় দিয়েছেন যে শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। মাশাআল্লাহ, মোহতারাম, খুব সুন্দরই বলেছেন। আমরা হযরত মাওলানা সরওয়ার সাহেবের কাছে আবার আসবো। আসলে এই যে গম্ভীর এক রাত, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ আমরা ভাবে ইবাদত করি সেটার, তো এখানে অনেক সময় দেখা যায় একটা কুসংস্কার ছড়িয়ে পড়ে সব জায়গায়, যে পটকা ফুটানো, ভাজি ফুটানো, এগুলো আমাদের ইবাদত বন্দেগী, বিশেষ করে যারা নিরবিচ্ছিন্ন ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে আপনি যে বললেন, তারপরে একটু আমরা মিলাদ শরীফ করি, আমরা একটু জিকির আজকার করি, সেখানে বিঘ্ন ঘটায়। সে সম্পর্কে আপনি কি বলবেন, কি মেসেজ দিবেন? সবাই চাই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু শয়তান তো আমাদের পেছনে লেগে আছে। ইন্না শয়তানা লাকুম আদুব মুবিন। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে মানুষ এ সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। অথচ শবে বরাত একটি ভাগ্য রজনী, মুক্তির রজনী, বান্দা গুনাহ থেকে মুক্ত হয়। এবং যারা পাপাচারী, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধবাদী, ইসলাম এবং ঈমান আমলের বিরুদ্ধে অবস্থান করে, তারা আল্লাহর রহমত বরকত থেকে মুক্ত থাকে, অর্থাৎ তারা বঞ্চিত। সেরকম একটি মহিমান্বিত রজনীতে গুনাহে কাজে লিপ্ত হওয়া, এটা শয়তানের প্ররোচনা। দ্বিতীয়ত, নীতি নৈতিকতার শিক্ষার অভাব, রিলিজিয়াস ফিলিংস, ধর্মীয় অনুভূতি না থাকা, দ্বীনি শিক্ষা না থাকা। এটা আমাদের মসজিদের ইমাম, মাঠে ময়দানে সবাই বলা দরকার। আমি বলতে চাই, যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেন, এবং বাংলাদেশে প্রায় 3 লক্ষাধিক মসজিদের খতিবগণ যদি জুমা মসজিদ এই বিষয়ে মুসল্লিদেরকে সতর্ক করতে পারেন, তাহলে এই অপকর্ম অনেকটা কমে আসবে। কারণ এই সমস্ত কার্যকলাপ যারা করে তারা তো মুসলমানেরই সন্তান, মুসলমানের সন্তান, এবং আমরা তাদেরকে টাকা দিচ্ছি, সহযোগিতা করছি। আমাদের উচিত হবে গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে, সমাজের সচেতন নাগরিক হিসেবে, ইমানদার মুসলমান হিসেবে, নবীর উম্মত এবং আশিক হিসেবে, ওলি প্রেমিক হিসেবে আমাদেরকে আল্লাহ রসুলের এবং আউলিয়া কেরামের পথে মতে জীবন পরিচালনার জন্য আমাদের প্রজন্মকে শিক্ষা দেওয়া, এটা আমাদের উচিত। মহতারাম, এখানে আরেকটি সমস্যা হলো, আমরা যারা শবে বরাতকে পছন্দ করি, অত্যন্ত প্রেম দরদ দিয়ে ইবাদত করতে চাই, মাহে রমজানের আগে মনে করি একটা বিশাল একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। কোনো ফেরকার মধ্যে শবে বরাতকে তারা বলে যে না, শবে বরাতের প্রয়োজন নেই, ইবাদতের প্রয়োজন নেই। তো এরা এই বাচ্চাদের এই কুসংস্কারগুলোর কারণে আরও এটাকে হাইলাইট করে দেখেন না। হ্যাঁ, আপনারা শবে বরাতের নামে এগুলো করেন। এটা আমাদের আমরা যদি গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে আমরাও সবের অধিকারী হব, সমাজ সুন্দর হবে, এবং যারা শবে বরাতের বিপক্ষে কথা বলে তাদের মুখর বন্ধ হয়ে যাবে। এই উপলক্ষে তাদেরকে বলতে হবে, যারা শবে বরাতের বিরুদ্ধে অবস্থান করে, তাদেরকে বলতে হবে, যদি শবে বরাতের অস্তিত্ব না থাকতো তাহলে হাদিস শরীফের বিবরণ আসতো না।
অনেক এবং নবীজি পুরানো। সবার পালন করতেন না, সাহাবা একরাম করতেন না। আমরা তো দেখতে পাচ্ছি সেই কাল থেকে এই কাল পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহ সবরাতের পক্ষে, ইবাদত বন্দীর পক্ষে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে কান দেওয়ার সুযোগ নাই, এবং সবরাতের বিপক্ষে কে কি বলে সেই দিকে তাকানোর সময় আমাদের নেই। আমরা মানুষকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করবো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এখানে একটা বিষয় হলো যে মৌলিক এবাদতগুলোকে গুরুত্ব না দিয়া, যে আমরা যেগুলো এবাদতের মধ্যে পড়ে না বা কুসংস্কারের মধ্যে পড়ে, এগুলোকে অনেকেই সোয়াবের নিয়তে বা সোয়াব হবে এই আশায় কাজগুলো করে, যেমন লাইটিং করে বা আদার্স যেগুলো বিষয়। আমরা হাদিসগুলোতে যেগুলো পাই, ওরা রাতের বেলা কিয়ামুল লাইল করবে। কিয়ামুল লাইলটা মানে ইবাদতের মধ্যে নফল নামাজ আছে, দোয়া আছে, জিকির আছে, তসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, এগুলোর মধ্যে কাটাবে। তারপরে যে দিনের বেলা রোজা রাখবে, এগুলো আমরা হাদিস থেকে পাই। কিন্তু আমরা অপ্রাসঙ্গিক কিছু বিষয়গুলোকে হাইলাইট করে এগুলোকেই শবে বরাত বা লাইলাতুন নিসফিন শাবানের করণীয় বলে মনে করি, যার কারণে মুসলিম মিল্লাতের মধ্যে একটা বিভ্রান্তি চলে যাচ্ছে। আমি আরও মনে করি এটা সবচেয়ে বেশি দোয়ার রাত হিসেবে আমাদের গ্রহণ করা দরকার। যে আল্লাহ পাক যে ঢেকে ঢেকে বলতেছেন আল্লাহ আমিন মুস্তাগফিরিন, তো এই দিয়ে আমাদের দোয়া করা দরকার, বেশি বেশি দোয়া, যে গুনাহ মাফ চাওয়া, রিজিক চাওয়া, নিজের বালা মুসিবত দূর করার জন্য যা কিছু সমস্যা সব কিছু আমরা রব্বুল আলামিনের কাছে পেশ করব, রাতে নীরবে নিবৃতে মনের আবেগ দিয়ে, নিজের মনের অনুভূতি আর ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে চাইব। আল্লাহ কোনো দোয়াই ফেরত দিবেন না সেই রাত, আল্লাহ কোনো বান্দার দোয়া ফেরত দিবেন না, শুধু মুশরিক আর মুশাহিন। আমরা আসলে একটা ছোট্ট বিষয়, শিরিকটা যদিও আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু মুশাহিনটা বুঝি না, যে বিদ্বেষ পোষণ করা এটা একটা কত মারাত্মক লেভেলের পাপ। যে শবে বরাতের দিন, যেই দিন আল্লাহ পাক পাইকারি হারে গণহারে ক্ষমা করে দিবেন বান্দাদেরকে, সেই দিনও ওই বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করবে না। যারা মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে তার অপর ভাইয়ের প্রতি, আমার ভাইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাকে আমি সংশোধন করার চেষ্টা করব। তার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাকে আমি এই ভুলগুলো ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করব, ভালোবাসা দিয়ে। মানে তার একটা অন্তরের যে ভুল ভ্রান্তি, মনের যে ভুল বিশ্বাস, ভুল ধারণা, এগুলো দূর করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব যেন তার হেদায়েত করে, আল্লাহ যেন আমার ওই ভাইকে হেদায়েত করে। কিন্তু আমি যদি তাকে যদি হিংসা বিদ্বেষ দিয়ে তাকে যদি ঘৃণা করি, তাকে যদি দূরে রাখি, তার সাথে যদি না মিশি, তার সাথে যদি দূরত্ব বজায় রাখি, তখন আমি তা হাদিসের ভাষায় কি হয়ে যাচ্ছে, গুনাহগার হয়েছে। আর হিংসা বিদ্বেষ এটা একটা আসলে ইমানদারদের জন্য অনেকটা যে মজাদার পাপের মতো। শয়তান একজন ইমানদার ব্যক্তিকে, একজন আল্লাহভীরু ব্যক্তিকে মদ ধরতে পারবে না, বা জোয়া ধরতে পারবে না, বা বেবিচারে নিতে পারবে না, এই ধরনের কবিরা গুনাতে নিতে পারবে না। কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে মনের অজান্তে অন্তরের ভিতর এই হিংসাটা ঢুকে দিবে, যে ওর যে বিষয়টা আকিদা ভুল ঠিক নাই, ওর আমল ঠিক নাই, ওর মধ্যে সুন্নতি লেবাস নাই, ওর মধ্যে সুন্নতি পোশাক নাই, এই যে বিষয়গুলো ঢুকাইয়া যেন আমরা ওনাকে যে দাওয়াত দেওয়া, তাকে হেদায়েতের জন্য দোয়া করা, তাকে যে একটা ভুল দূর ধরে দেওয়া আমার উপর নৈতিক দায়িত্ব তাহলে ছিল। হাদিস শরীফে এই নৈতিক যে দায়িত্ব আপনি ছিল, আমি বলছেন, সেটা থেকে দূরে সরে যাচ্ছি। শিরিক এবং মোশাহেন, এই দুইটা থেকে আমরা দূরে থাকি, এই দূরে দুটো খুব থাকি। ইম্পর্টেন্ট কথা। যেমন আল্লাহ বলেছেন এই দুটো বৈশিষ্ট্য যার মধ্যে থাকে আল্লাহ তাকে ক্ষমা করবে না। সুতরাং আমরা তো সংশোধন হওয়ার সুযোগ আছে, জি, তওবা করার সুযোগ এই আছে। প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই। জি, অন্য হাদিসে পাওয়া যায় মুদমিনু খামরিন, যারা মদ্যপায়ী, এবং আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, কাতিউর রেহেম মানে আত্মহত্যার সম্পর্ক ছিন্নকারী, এভাবে গণক, জ্যোতিষী, মা বাবার অবাধ্য সন্তান ইত্যাদি ব্যক্তিবর্গ, যা ভবিষ্যৎ বক্তা, যারা মানে ভবিষ্যৎবাণী করে, এই জাতীয় মানুষগুলোকে ক্ষমা করবেন না। এই সমস্ত কাজ হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মাশাআল্লাহ। তাইলে কবিরা গুনাহ থেকে তওবা না করলে আল্লাহ তাআলা কোনো বান্দাকে মাফ করবে না। তওবা, কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। তা আমাদের করণীয় হচ্ছে সবে বরাতে শুধু গোসল করে আসলাম, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদ ভরপুর করে ফেললাম, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলাম, তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। প্রথমে নিজেকে শারীরিক পবিত্রতার সাথে সাথে আত্মার পবিত্রতা সেটা অর্জন করতে হবে। আত্মার পবিত্র তওবার ইস্তেগফার করতে চোখের পানি বিসর্জন দিতে হবে। এবং শবে বরাত হচ্ছে কান্নার রাত।
আল্লাহর কাছে যে যত বেশি কান্না করতে পারবে সে তত বেশি ক্ষমার এই নিয়ামত লাভ করতে পারবে। সুন্দর বলেছেন আপনি। মোহতারাম, আমাদের এই রাত্রের করণীয় ব্যাপারে যেমন আমরা অ্যালার্ট থাকবো, বর্জনীয়গুলো যেন আমাদের সুন্দর। মানে সতর্কতার সহিত এগুলো বর্জন করি। যে মৌলানা যিনি বললেন যে খুবিরে গুণরে সুস্পষ্ট যে আকবরুল কাবায়ের, এগুলো যেন আমরা দূরে থাকি। না হলে আমি সহবরাত থেকে যেই বরকতগুলো পাওয়ার কথা, যেই নাজাত বা যেই আল্লাহর পক্ষ থেকে যে রহমত পাওয়ার কথা, সেই রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব যদি আমি ওই খুবিরে গুণা থেকে দূরে না থাকি। অনেকে আছে সারা রাত ইবাদত করতে থাকে, সারা রাত ইবাদত কি পড়তেছে, নফল পড়তেছে, তো তারা তো অসংখ্য গণিত উমরি খাজার নামাজ আছে যেগুলি ফরজ সে তরক করেছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সে আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আফজল ইবাদত কোরআনের অর্থ পড়তে পারে, কোরআন অর্থ অনুধাবন করতে পারে। এই সমস্ত বিষয়ে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলে সে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আশা করতে পারে। শবে বরাত বলেন, শবে কদর বলেন, এবং ঈদের পূর্ব রাতের কথা বলেছেন, যেটাই বলি এইসব হাদিসের একটা শর্ত থাকে যে তুমি তওবা করেই ইবাদত শুরু করো। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হলো আমরা তওবা না করে ইবাদত শুরু করি, এবং আমরা বলতে থাকি যে শবে বরাতের ফজর যখন হয়ে যাবে আর চিন্তা নাই, এরপর গুনাহ করতে পারবো। এমনকি শবে বরাতটা মাগরিব থেকে শুরু হবে, আমরা আসর পর্যন্ত বিশৃঙ্খল চলাফেরা করি। সুতরাং আমাদের অ্যাটিটিউড একটু চেঞ্জ করা, যে আসলে শবে বরাত আসছে, আমি আসার আগ থেকে সংশোধন হয়ে যাব, পরে যেন আমার কোনো ত্রুটি না পায়, তখন আমার দোয়াটা কবুল হবে। এমন হলে তো মসজিদের প্রত্যেক মুসল্লি বুজুর্গ হয়ে যাবে। আর যদি এই অ্যাটিটিউড না থাকে, তাওবার মানসিকতা, অনুশোচনার মানসিকতা, আবার সামনের দিনে গুনাহ করবো না এই মানসিকতা না থাকলে সারা জিন্দগি শবে বরাত, সারা জিন্দগি শবে কদর যদিও হয়, কিছু হবে না। তো মোহতারাম, হাজার হাজার নামাজের চাইতে 2 রাকাত বিশুদ্ধ নামাজই উত্তম জান্নাত পাওয়ার জন্য। আমাদের নামাজটা কেমন হবে? নামাজটা এমন হবে, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই হাদিসের মিজদাক অনুযায়ী আমরা এমনভাবে নামাজে দাঁড়াবো যেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। সেটা যদি আমি মনে করতে না পারি, তাহলে মনে করতে হবে ত্রুটি আছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, সেটা মনে করতে না পারলে এটা মনে করতে হবে যেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, দেখতেছে। সেরকম 2 রাকাত নামাজ যদি শুদ্ধ হয় জান্নাতে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, আপনাদের ধন্যবাদ। আমরা আজকে পবিত্র শবে বরাতের রাতে অনেক মূল্যবান বিষয়গুলো হৃদয়ঙ্গম করেছি আপনাদের মাধ্যমে। বিশেষ করে এখানে কি বর্জনীয়, কি করণীয় রয়েছে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনারা আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আপনারা অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা পবিত্র শবে বরাত সম্পর্কে প্রাজ্ঞজনের কাছ থেকে বিভিন্ন আমল সম্পর্কে জেনেছি, কোরআন এবং হাদিসের রেফারেন্স শুনেছি, এবং বিশেষ করে আমাদের সন্তানদেরকে গাইড করার জন্য, মুসল্লিদেরকে গাইড করার জন্য, তারা যেন কুসংস্কারে ঝাঁপিয়ে না পড়ে, অতি আবেগপ্রবণ না হয়, সত্যিকারের ইবাদত বন্দেগী দিয়ে রাত্রি জাগরণ করে, এবং এর আগে এবং পরে যেন আমরা তাওবার মানসিকতায় দিন কাটাই, সেভাবে যেন এই শবে বরাত আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে এই শবে বরাতকে গাম্ভীর্যপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। এতক্ষণ ধরে আপনারা আমাদের সময় দিয়েছেন, আপনার সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।